তো আগের পাঠে আমরা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সম্পর্কে জেনেছি, দেখেছি ও চিনেছি। এখনকার সময়ে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ চিনে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, তবে তার ছোটদের জন্য খুবই উপকার। আমি এখন আবার দিয়ে রাখলাম যাতে ছোটদেরও কাজে লাগে, তার সাথে আবার যদি কেউ ভুলে যান তারও কাজে লাগবে। এখন আমরা জানব মৌলিক স্বরবর্ণ কয়টি, যৌগিক স্বরবর্ণ কয়টি, মৌলিক ব্যঞ্জনবর্ণ কয়টি, যৌগিক ব্যঞ্জনবর্ণ কয়টি, এবং এর সাথে আরও জানব মৌলিক স্বরবর্ণ কাকে বলে এবং যৌগিক স্বরবর্ণ কাকে বলে। চলুন এ সম্পর্কে জেনে নেওয়া যাক। এখন আমরা জানব মৌলিক স্বরবর্ণ কাকে বলে। যেগুলোর ধ্বনি এককভাবে উচ্চারিত হয়, অন্য বর্ণের সাথে মিলে গঠিত নয়। অর্থাৎ তোমরা মনে রাখবে এইভাবে, যেসব ধ্বনির উচ্চারণ এককভাবে তথা নিচ থেকে হয়, উচ্চারণের সময় অন্য ধ্বনির সাহায্য নেয় না, তাকেই মৌলিক স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি 7টি, যেমন স্বরেয় আ, হ্রস্বই, দীর্ঘী, হ্রস্ব, দীর্ঘ, ঋ। এখন আমরা জানব যৌগিক স্বরবর্ণ কাকে বলে। দুটি মৌলিক স্বর একত্রে হয়ে নতুন স্বর গঠন করলে তাকে যৌগিক স্বরবর্ণ বলে। এটা হলো মৌলিক স্বরবর্ণের বিপরীত। মৌলিক স্বরবর্ণ যেমন একাকী উচ্চারণ হয়, সেক্ষেত্রে যৌগিক স্বরবর্ণ একাকী উচ্চারণ হয় না। যৌগিক স্বরবর্ণের ক্ষেত্রে সেটি একের অধিক নিয়ে উচ্চারিত হয়। যৌগিক স্বরবর্ণ 4টি। যৌগিক স্বরবর্ণগুলো নিচে দেওয়া হলো, তোমরা দেখে নিও।